তাই না? তখন ওই মুহূর্তে একা ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে আসা এটা চারটিখানি কথা না। আপনারা যত সহজ মনে করছেন অত সহজ নয়, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে যেই লক্ষ্য উদ্দেশ্য ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনীতি করে, আমি নিজেও কিন্তু এমপি প্রার্থী হই নাই, এমপি লালাই তো আমরা নয়, মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করে এই দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামকে বুঝার জন্য, ইসলামকে বাস্তবায়নের জন্য। কিন্তু যারা নাকি আমাদেরকে এই ধোঁকা দিয়ে প্রতারিত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে, আল্লাহর রহমতে আমার মন বলছে সেই রঙিন স্বপ্ন বাস্তবায়ন হবে না। এখন কথা হলো, আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনেছেন, এই সিদ্ধিরগঞ্জ এবং এই সোনারগাঁয়ের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। এমন এক প্রার্থীকে আপনাদের সামনে আমরা দিয়েছি, যেই প্রার্থী রাষ্ট্রদূত ছিল সৌদি আরব বাংলাদেশের পক্ষ থেকে। আমি যতটুকু তার সম্পর্কে জেনেছি, আমি বহুত আলোচনা করেছি। আপনাদের এই এলাকার জন্য কল্যাণ যদি আপনারা পেতে চান, আমার প্রার্থীর সঙ্গে অন্যান্য প্রার্থী তুলনা করবেন। যদি আমার প্রার্থী সর্বদিক থেকে ভালো হয়, তাহলে যারা ইসলামকে ভালোবাসেন, যারা মানুষকে ভালোবাসেন, যারা এই দেশকে কল্যাণময় দেশ হিসেবে দেখতে চান, আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে দাবি করছি। বারবার আমরা 53 বছর ভোট দিয়েছি, আসেন, আমরা অন্য অন্য মার্কা, অন্য অন্য দল আমরা দেখেছি। এই পরিবর্তনের লক্ষ্যে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষের হাত পাকা। সেই হাত পাকা প্রতীক এমন এক শান্তির প্রতীক, যেই প্রতীকের বাতাসের মাধ্যমে আল্লাহ সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। এখন আমার নেতাকর্মী সহ আমার মুহিব্বিন, আমার ভাইদেরকে আমি পরিষ্কারভাবে বলছি, আমার মা বোনদেরকেও বলছি, আমার কথা পৌঁছে দেন সারা দেশের মধ্যে। আসেন, আমি সারা দেশ থেকে যে খবরগুলো পাচ্ছি, আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি হাত পাকা প্রতীকের প্রতি, চরমনায় পিসাব হুজুরের প্রতি, চরমনায় পিসাবের প্রতি আল্লাহর বন্দাদের মা বোনদের আন্তরিকতা তৈরি হয়েছে। পরিবর্তন হবে, ইসলামের পক্ষের একটা সরকার বাংলাদেশের ভিতরে সংসদে যাবে, এরকম একটা